বেশ কিছুদিন ধরে নানান রকম ঘটনা অঘটনা সবকিছুতে এক ধরনের স্ট্রেস কাজ করছে। মেডিটেশন কিভাবে সহযোগিতা করছে? কোয়ান্টাম চারটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই একজন মানুষকে এই সময়ের অস্থিরতা থেকে মুক্ত করে তাকে তার সঠিক করণীয় কাজটা করতে সাহায্য করে। প্রতিদিন এই অস্থিরতার মধ্যেও আপনি সকালবেলা 15 মিনিট আধা ঘন্টা অডিওর মাধ্যমে আপনি রিল্যাক্সেশন মেডিটেশন করে দিন শুরু করুন। শিক্ষিত প্রজন্ম, বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রজন্ম, বিদেশে যা পিএইচডি করা বা পড়াশোনা হায়ার স্টাডির নামে প্রচুর পরিমাণে ব্রেইন ডিড হয়ে যাচ্ছে, বিদেশে যাচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা কিছুটা কাটতে না কাটতে আবার প্রাকৃতিক দুর্যোগ। এই দেশে অনেক বাংলাদেশি আমেরিকান রয়েছেন যারা হয়তো সরাসরি এই সমস্যার সাথে যুক্ত না হলেও কোনো না কোনো ভাবে যুক্ত। পরিবার রয়েছে, ফ্যামিলি রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, নিজেদের প্রপার্টি রয়েছে। তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে নানান রকম ঘটনা অঘটনা সবকিছুতে এক ধরনের স্ট্রেস কাজ করছে। মেডিটেশন কিভাবে সহযোগিতা করছে? অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা কোয়ান্টাম এর জন্য চমৎকার কিছু কাজ করছে। এই যে বাংলাদেশের নিয়তিতে গত কয়েক দশক ধরে আমরা দেখছি একটু সময় পরপরই একটি অস্থিরতা সৃষ্টি হয়, এবং যারা সোশ্যাল মিডিয়া আক্রান্ত বা সোশ্যাল মিডিয়াতে বেশি সময় কাটান তারা সবচেয়ে বেশি অস্থির হন এবং ট্রমা আক্রান্ত হন। সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়াকে একটা লিমিটেড পর্যায়ে ব্যবহার করার জন্য আমরা পরামর্শ দিই, কিন্তু আসলে পরামর্শ তো মানুষ গ্রহণ করছে না। কারণ সে নীতিগতভাবে চায় যে সোশ্যাল মিডিয়া সে ডুববে না, সিদ্ধান্ত নেয় না এতক্ষণ ফেসবুকে থাকবো না, সরাসরি টিভি নিউজ দেখবো 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পর একবার, কিন্তু মুহূর্তের মধ্যে সে এর মধ্যে হারিয়ে যায়। তো স্বভাবতই সে পারছে না আসলে অস্থিরতা থেকে মুক্ত হতে। তো সোশ্যাল মিডিয়া আমাদেরকে অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমরা সেটা থেকে মুক্ত হতে পারছি না। সেক্ষেত্রে করণীয় কোয়ান্টাম চারটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই একজন মানুষকে এই সময়ের অস্থিরতা থেকে মুক্ত করে তাকে তার সঠিক করণীয় কাজটা করতে সাহায্য করে। কিভাবে? তার অসীম একটি মন রয়েছে, ক্ষমতাধর। এই মনকে সে সংযোগ করতে পারে না তার ব্রেনের সাথে, কারণ ব্রেন এবং মন দুটোই অস্থির। তো আমরা মনকে স্থির করে তার ব্রেনের 5,000 কোটি টাকার সম্পদ আমরা বলি, আমাদের প্রত্যেকে আমরা বয়ে বেড়াই আমাদের ব্রেনে। তো সেই ব্রেনের সাথে সংযোগ করার জন্য আমরা ধ্যানকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাই। আপনি ধ্যানমগ্ন হন প্রতিদিন। এই অস্থিরতার মধ্যেও আপনি সকালবেলা 15 মিনিট আধা ঘন্টা অডিওর মাধ্যমে আপনি রিল্যাক্সেশন মেডিটেশন করে দিন শুরু করুন। তারপরে আমরা বলি এর সাথে স্রষ্টার রহমতকে যুক্ত করতে গিয়ে আপনি স্থির হতে চান, স্রষ্টা যেন আপনাকে সাহায্য করে, তার জন্য আপনি প্রার্থনা করুন, দোয়া করুন, বা যার যার ধর্মীয় বিশ্বাসে আপনি আপনার ধর্মীয় আচরণগুলো পালন করুন। তারপর আমরা বলি যে আপনি প্রচুর পরিমাণে দান করুন, কারণ পবিত্র ধর্মগ্রন্থগুলোতে প্রচুর যে কোনো অস্থিরতা, যে কোনো সংকটে প্রশান্ত, স্থির এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন করার জন্য দানের উদ্বুদ্ধ করা হচ্ছে। তারপরে চতুর্থ হচ্ছে কর্মযোগ, ধ্যানযোগের সাথে কর্মযোগ, যে আপনি সেবা, মানুষের সেবার দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি কাজ করবেন। এবং সততার সাথে আমরা বলি কোয়ান্টামের একটা 5টি জনপ্রিয় স্লোগান আছে, যেমন সুস্থ দেহ, প্রশান্ত মন, করব্যস্ত সুখী জীবন, রেগে গেলেন তো হেরে গেলেন, আপনি রাখবেন না, স্থির হবেন। তারপরে এখন আমরা গত 1 বছর থেকে আমরা বলছি ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। আপনাকে একটা পটভূমি বললে আপনি জিনিসটা আরো বুঝতে পারবেন বা দর্শকরা বুঝতে পারবে। সেটি হলো 1993 সালে যখন এই দেশে মানুষ 90-এর গণতান্ত্রিক আন্দোলনের জন্য জয় হওয়ার পরে রাষ্ট্রীয় পর্যায় থেকে যখন সেভাবে প্রত্যাশা পূরণ হচ্ছিল না, পুরো শিক্ষিত প্রজন্ম, বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রজন্ম, বিদেশে যা পিএইচডি করা বা পড়াশোনা হায়ার স্টাডির নামে প্রচুর পরিমাণে ব্রেইন ডিড হয়ে যাচ্ছে, বিদেশে যাচ্ছে। এই দেশে আর কিছু হবে না, এরকম একটা অবস্থার মধ্যে কোয়ান্টাম এই ধ্যানকে নিয়ে আসছে যে আমার মাথা ঠান্ডা করুন, আমাদের এই দেশে অপার সম্ভাবনা। কোয়ান্টামের স্লোগানের মধ্যে সেখানে আছে আমি এক অনন্য মানুষ, আমরা এক মহান জাতি। এই প্রত্যয় দিয়ে কিন্তু 1993 সালে শুরু করছে। আমরা কিন্তু এই কথাগুলো আজকে বলছি না, 93-তেই বলছি। তারপর 98-তে আমরা বলছি যে বাংলাদেশ হবে বিশ্বের সেরা 10 জাতির একটি। আপনারা জানেন যে পলাশির পূর্বে বাংলাদেশ ছিল বিশ্বের সেরা 10 জাতির একটি। আমাদের জিডিপি ছিল বিশ্ব জিডিপির 12%, 3.5 লক্ষ বর্গ মাইলের যে বাংলা তখন ছিল। তো এই যে আমাদের অতীত মহান, আমাদের যে ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের যে ঐতিহ্য, আমাদের যে বিশাল এক তরুণ প্রজন্ম, সব কিছু মিলিয়ে আমরা যদি সুস্থির হয়ে আমাদের প্রশান্ত প্রত্যয় নিয়ে আমাদের মেধাকে আমরা কাজে লাগিয়ে যদি আমরা ধ্যানমগ্ন একটা জাতি, ঠান্ডা মাথার একটা জাতিতে পরিণত হতে পারি, তাহলে আমাদের
সম্ভাবনা অসীম এবং আমরা দেশকে পরিবর্তন করতে পারবো। এবং আমরা যেটা এখন বলছি ভালো 1 বছর থেকে বলছি, এটা এমন নয় যে এই গণতান্ত্রিক যে ছাত্রগণ অভ্যুত্থানের পরে আমরা বলছি, তা না। আমরা কিন্তু 1 বছর আগ থেকে আমাদের স্লোগান প্রতিদিন মেডিটেশন আমরা বলছি, ভালো মানুষ ভালো দেশ সর্বভূমি বাংলাদেশ। কারণ আমাদের চরিত্রটাকে নষ্ট করছে ব্রিটিশরা। তার আগ পর্যন্ত বাঙালি ছিল শুদ্ধাচারী জাতি, ভালো জাতি, এবং এই ভালো মানুষের নৈতিকতা মানবিকতা বোধটা আমাদের মধ্যে জেগে উঠলে, তার সাথে মেধা এবং প্রযুক্তিকে যুক্ত করলে আমরা বিশ্বকে পরিবর্তন করতে পারবো, বিশ্বকে নৈতিকতা এবং মানবিকতার পথে লিড দিতে পারবো। কিন্তু করণীয় একটা, মাথা ঠান্ডা করতে হবে এবং জাতিগতভাবে মাথা ঠান্ডা করতে হবে। অস্থিরতা থেকে নিজেকে কিছুক্ষণের জন্য, দৌড় থেকে কিছুক্ষণের জন্য থামতে হবে। দিনের কাজ শুরু করার আগে সকালবেলা একবার 30 মিনিট, আবার সন্ধ্যা আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে মনের ভিতরে প্রোগ্রাম দিয়ে রাখেন এবং পরের দিন আপনাকে সেভাবে পরিচালিত করবে। তার সাথে দানকে যুক্ত করুন, দোয়াকে যুক্ত করুন এবং সৃষ্টির সেবায় যুক্ত করুন। কোয়ান্টাম 40টা খাতে সৃষ্টির সেবা করছে। এই বন্যা দুর্গতদের মাঝে তাদের আগে থেকেই প্রস্তুতি ছিল, কারণ প্রতি বছরই বন্যা হয়, এমন নয় যে হঠাৎ করে বন্যা হচ্ছে। প্রতি বছরই বন্যা হচ্ছে, প্রতি বছরই বাঁধ ছেড়ে দেওয়া হচ্ছে এবং যারা পানিতে সয়লাভ হয়ে যাচ্ছে। আমাদের প্রতি বছর স্থায়ী একটা প্রস্তুতি রয়েছে বন্যার মোকাবিলা করার জন্য, এবং বন্যার সময় চাইতে বন্যা পরবর্তী পুনর্বাসনটাকে আমরা আরো বেশি জোর দিচ্ছি। সে কারণে চট্টগ্রাম সেন্টারের তত্ত্বাবধানে আমাদের প্রচুর টিম নেমে গিয়েছে এই বন্যার দুর্গতের সহায়তা করার জন্য। জি, দোয়ার কথা বলছিলেন, আমি একটু এই বিষয়টাতে আসবো। বাংলাদেশে এই মুহূর্তে কয়েক লাখ বিপন্ন মানুষ রয়েছেন, তারা সাহায্য সহযোগিতা পাচ্ছেন, পাশাপাশি তাদের কিন্তু আসলে দোয়া প্রয়োজন। আমরা যেটা বলে থাকি কিংবা আমরা যেটা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তার এক ধরনের রহমত কিংবা অলৌকিক একটা কিছু, এরকম একটা দোয়ার কিন্তু বিষয় কিন্তু রয়েছে, দোয়ার একটা প্রয়োজন কিন্তু তাদের আছে। এই দোয়ার গুরুত্বটা আসলে কতটুকু? আমার খুব নিজের কেউ না, আমি বাইরের একটা মানুষের জন্য দোয়া করছি, কিন্তু আমি করছি, এটার গুরুত্বটা আসলে কি? প্রথমত আসেন, দোয়ার একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। অনেক সময় মানুষ মনে করে দোয়া শুধু ধর্মের ব্যাপার, না, ধর্মের ব্যাপার না, এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। আমরা পাশ্চাত্য সমাজে আমরা বলি উইশ করা। আপনি যে দোয়ায় যে প্রত্যয়নটা করছেন, শব্দটা প্রয়োগ করছেন আপনার কল্যাণে, চারপাশের মানুষের কল্যাণে, এটা আপনার বডি মাইন্ড সিস্টেম কিন্তু রিসিভ করতেছে। সো আপনার ভিতরে এটা প্রোগ্রামিং হয়ে যাচ্ছে, বা মানে প্রক্রিয়াগতভাবে, পদ্ধতিগতভাবে। সো আপনি নিজের মধ্যে বিশ্বাসটা প্রার্থনার মধ্যে দিয়ে স্ট্রং করছেন। আর প্রার্থনা যদি স্রষ্টার কাছে কবুল হয়, প্রত্যেক ধর্মেই এই প্রার্থনার চমৎকার গুরুত্ব রয়েছে। প্রার্থনা করতে বলা হচ্ছে, প্রার্থনায় স্রষ্টাকে আপনার শক্তির সাথে মহাশক্তিকে সংযোগ করতে বলা হয়েছে। দোয়ায় কি হয়, আপনার ইচ্ছার সাথে স্রষ্টার ইচ্ছাকে আপনি যুক্ত করছেন। স্রষ্টাকে আপনি তার দেওয়া ন্যাচারাল লজের ভিত্তিতে তিনি আপনাকে সাপোর্ট দিতে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন যে তোমরা বিপদ আপদে 70টা বালা মুসিবত দূর করার জন্য তোমরা দোয়া করো। কোরআনে বলছেন, বেদে বলছেন, বাইবেলে বলছেন, একই কথাই বলেন। সব ধর্মের মূল সুর একই, এবং একই কথাই প্রত্যেকটা ধর্ম বলছে। সে কারণে আমরা কোয়ান্টাম যে কাজটা করছি, এই অস্থিরতা থেকে মুক্ত থাকার জন্য কোয়ান্টাম খতমে কামালি নামে একটা প্রোগ্রাম করছি। প্রতিদিন আমরা যারা কোয়ান্টাম পরিবারের মেম্বার, আমরা নিজেরা প্র্যাকটিস করি। আমরা নিউ ইয়র্কে, প্রবাসী আমেরিকা থেকে বাংলাদেশের সাথে অডিওতে সেটা আসে আমাদের কাছে। আমরা 1.5 ঘন্টার একটা প্রোগ্রাম করি, সেখানে স্রষ্টার সাথে আমরা কানেক্ট হই এবং গভীর ধ্যানমগ্নতায় আমরা স্রষ্টার সাথে কথা বলি, স্রষ্টার কাছে আমরা প্রার্থনা করি। এবং সারা বাংলাদেশের এই মানুষের যেই যতগুলো রাজনৈতিক অস্থিরতা এবং এখন বন্যার অস্থিরতা, বন্যার যে চ্যালেঞ্জগুলো, ওগুলো মোকাবেলা করার জন্য মানুষ যাতে করে দান নিয়ে এগিয়ে আসে, আমরা নিজেরাও যাতে করে তাদের পাশে দাঁড়িয়ে যেতে পারি। এবং আমরা দেখলাম যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, পক্ষ বিপক্ষ, দলমতের ঊর্ধ্বে উঠে এসে মানুষের সেবায় নিয়ে গেছে। এবং বাঙালি জাতি যে সময়ে এক হয়ে যায়, আমরা যখন দেখেছি 7ই মার্চের ভাষণে যেমন মানুষ ডাকে একত্রিত হয়ে গেছে, আবার এখন আমরা এই বন্যায় কিন্তু আবার আমাদেরকে একত্রিত করে দিয়েছে। সুতরাং আমরা দেখছি যে আমাদের ভিতরে আসলে ভালো মানসিকতা রয়েছে, আমরা পরিবেশ পাই না। যদি আপনি মাথা ঠান্ডা করে ধ্যানমগ্ন হন, তাহলে আপনি এই ধ্যান দোয়া সবগুলোকে আপনি ধারণ করতে পারেন। দানের বিষয়টা কিন্তু আমি একটু এখানে টানতে চাই। আমরা দেখলাম যে যখন কোনো ফান্ড গঠন করা হচ্ছে বাংলাদেশে, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হোক, টিএসসিতে হোক কিংবা আসুন্ডা ফাউন্ডেশন থেকে হোক, প্রচুর পরিমাণে অর্থ সেখানে সংগ্রহ করা হচ্ছে। আমাদের টিভিএন 24 এর পক্ষ থেকে আমরা একটা ফান্ড গঠন করেছি এবং আমরা দেখলাম যে প্রথম 2-3 দিনেই আসলে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এবং আরো একটা মানে সুখবর আপনাকে দিতে চাই, নিশ্চয়ই আপনি জানেন যে এই আগস্ট মাসে কিন্তু রেকর্ড পরিমাণ রেমিটেন্স গেছে বাংলাদেশে, যেখানে প্রথম 5-6 দিনে একটু প্রবাসীরা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাতে একটু নেতিবাচক ছিল যে তারা রেমিটেন্স পাঠাবে না, রেমিটেন্স বন্ধ করে দিবে। সেখানে কিন্তু আসলে পরবর্তীতে এই বন্যার ঘটনায় কিন্তু প্রচুর পরিমাণে রেমিটেন্স গেছে, বিলিয়ন ডলার রেমিটেন্স গেছে। অর্থাৎ মানুষ দান করছে, আরেকজনের বিপদে আরেকজন এগিয়ে আসছে। এই দানের গুরুত্বটাকে আসলে কোয়ান্টাম কিভাবে ব্যাখ্যা করে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই যে বললেন যে বাঙালির মধ্যে দানের একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা কি আপনি কি করে ইজি করে দিতে পারেন এবং তাকে স্মরণ করে দিতে পারেন। আপনি খুলে মানে শুনলে সবাই মানে খুব আনন্দিত হবেন যে আমাদের কোয়ান্টামের যিনি শিক্ষক, আমাদের ফাউন্ডেশন চেয়ারম্যান, তো কোনো এক সময় চিন্তা করলেন যে
আমরা যে 2 পয়সা 5 পয়সা অনেক সময় ফেলে দেই, এটাকে কাউন্ট করি না। তিনি চিন্তা করলেন যে এই টাকাটাকে যদি আমরা অর্গানাইজড হইতে মানুষের সাথে কাজে লাগাতে পারি, তিনি একটা মাটির ব্যাংকের একটা কনসেপ্ট দিলেন। এটা মাটির ব্যাংক একটা প্রথাগত, আপনি তোষকের নিচে রাখতে পারেন, আপনি একটা টিনের কোটায় রাখতে পারেন। আপনি প্রতিদিন দানের ক্ষেত্রে বলা হয়েছে, সব ধর্মে বলা হয়েছে নীরবে দান, নাম প্রকাশ না করে। আপনার ডান হাত জানবে, আপনার বাম হাত, আপনি দান করছেন কিন্তু আপনার ডান হাতে দান করছে, বাম হাত জানতেছে না, বা আপনার ওয়াইফ জানতেছে না। এই যে একটা নীরবে দান করার যে একটা শর্ত আছে ধর্মগ্রন্থগুলোতে, সেই শর্ত পূরণ করে কোয়ান্টাম লোকজন কি করছে, নিজের কল্যাণে, মানুষের কল্যাণে, চারপাশের যে কোনো সংকট দূর, বালা মুসিবত দূরের জন্য তারা দান করে ওই মাটির ব্যাংকে রাখছে। সেই মাটির ব্যাংকের দান প্রথম বছর আসছে 18,000 টাকা, আর এখন কোটি কোটি টাকা প্রতি বছর সেই দান থেকে আসছে, এবং সেটা দিয়ে 3,000 এতিম অসহায় বাচ্চার জন্য লামায় যে এক ধ্যান নগরী তৈরি করা হচ্ছে, সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মানে মেডিটেশন বেসড স্কুল, মেডিটেশন বেসড হাই স্কুল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া নিয়ে আগানো হচ্ছে। সেখানে এই দানের টাকা দিয়ে কিন্তু বিশাল কর্মযোগ্য হচ্ছে, এবং আজকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায়, ক্রীড়া প্রতিযোগিতায় লামা কোয়ান্টামের ছোট ছোট বাচ্চারা বড় বড় জাতীয় পর্যায়ের যে এতদিন যারা চ্যাম্পিয়ন ছিল তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হচ্ছে। এই যে মেধা বিকশিত হচ্ছে, অসম্ভবকে সম্ভব করছে, শুধু একটা দান এই প্রক্রিয়াটাকে বাস্তবায়ন করতে ত্বরান্বিত করার জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।